প্রবণতা এই জন্য বেড়েছে যে আমরা যে খাদ্য অভ্যাস করছি, যে খাবারটা খাচ্ছি, এই খাবারেই ক্যান্সারের উপাদানগুলো আছে কিনা। এত পরিমাণ ভারতীয় পেঁয়াজ, ভারতীয় মশলা এখানে ছড়ায় গেছে যে চিন্তার বাইরে। ভারতের একটা পেঁয়াজ নর্মালি এই সাইজ হয়, তাই না? এই পেঁয়াজ কাকতলীয়ভাবে এত বড় কেন হলো? এমনি হলো? আপনারা সবাই ভিডিওগুলো দেখেছেন, ড্রাগন ফল একটা 300 গ্রামে সেটা হয়ে যাচ্ছে 700 গ্রাম 800 গ্রাম। কেন হচ্ছে? এটা তো একটা নিষিদ্ধ হরমোন প্রয়োগ করছে, যার ফলে ড্রাগন ফলটা বড় হচ্ছে। তেমনি একটা পেঁয়াজ স্বাভাবিক হওয়ার কথা ধরেন 50 গ্রাম 60 গ্রাম, সেটা কতটুকু হচ্ছে যে একটা পেঁয়াজে 250 গ্রাম হচ্ছে। এটাই কি এমনি প্রাকৃতিকভাবে হচ্ছে? না, সেগুলো তো এক ধরনের হরমোন। তো যারা এই ধরনের ইন্ডিয়ান পণ্যগুলো খাবে তারা তাদের একটা ফল অবশ্যই ভোগ করবে। আমাদেরকে শাস্তি দিতে হবে না, তারা নিজেরা প্রাকৃতিকভাবে শাস্তি, তাদের কিডনি বিকল হবে, তাদের লিভার বিকল হবে। এগুলো একটা জিনিস প্রাকৃতিকভাবে বড় হচ্ছে আর সেটাকে হরমোন দিয়ে বড় করছেন জোর করে, তো ওটা তো আপনার লিভারকেও বড় করে ফেলবে, আপনার কিডনিকেও তো বেসাইজ করে ফেলবে ওই হরমোনটা। একই খাবার তো আপনি যাচ্ছে এখানে। হরমোনগুলো কিন্তু কখনো নিঃশেষ হয় না, এগুলো বিভিন্ন এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, এগুলো প্রকৃতি পরিবর্তন হতেই থাকে। আমাদের ভারতীয় পণ্য বয়কটের যে আন্দোলন, এই আন্দোলন আসলে এই হরমোন, এই বিষ, এই যে ক্যান্সার উপাদান, এইগুলো না। আমাদের মূল কথা, আমাদের নাগরিকদেরকে হত্যা করা হয় সীমান্তে। দেখেন পাখির মতো গুলি করে হত্যা করছে। গত 15 বছরে মানে 1100 জন বাংলাদেশি নাগরিককে হত্যা করেছে, এবং গত 2 বছরের হিসাব 105 জন বাংলাদেশি নাগরিক খুন হলো। আবার এই যে রমজান গেল 5 জন বাংলাদেশি নাগরিক হত্যা হয়েছে, এবং এই যে আপনার হলো গতদিন ব্রাহ্মণবাড়ির একজন হত্যা হলো। ব্রাহ্মণবাড়ির যে খুনটা হলো, সেই 2 বন্ধু ঘুরতে গেছে, সেখানে গুলি করে মেরে দিচ্ছে। অর্থাৎ ওরা যাকে গুলি করা মনে হয় যে পাখির মতো সব করে গুলি করতেছে, এরকম একটা বিষয়। তো এইরকম তো হতে পারে না। আমাদের ভারতীয় পণ্য বয়কটের মূল যে মোটো এইখানে যে আমাদের সীমান্তে কেন নাগরিক, এটা তো যুদ্ধবিধ্বস্ত কোনো দেশ না যে এখানে যুদ্ধ হচ্ছে, 2 দেশের মারামারি হচ্ছে, এরকম না। তো ভারতে এখানে যুদ্ধবিধ্বস্ত দেশের মতো পরিস্থিতি করতেছে যে আমাদের সীমানা মনে হয় মানে যুদ্ধ সীমানা, এটা মনে হয় শত্রু সীমানা। যদি তাই হয় তাহলে নাগরিকদেরকে প্রস্তুত হতে হবে, এটাকে যুদ্ধ সীমানা হিসেবে প্রস্তুতি নিতে হবে, আধা সামরিক প্রশিক্ষণ নিতে হবে, সামরিক প্রশিক্ষণ নিতে হবে। এবং ওরা যদি একটা গুলি ছোড়ে, আমাদের নাগরিকদের একটা পাথর ছোড়ারও হিম্মত রাখতে হবে। পাথর না ছুটতে পারলে গুলেল বানাতে হবে, গুলতি বানাতে হবে, গুলতি বানায় সেই গুলতি দিয়ে মার্বেল ছুটতে হবে। কিছু একটা যদি আপনি কিছুই না করেন তাহলে সীমান্তে নাগরিক হত্যা বন্ধ হবে না। তো যেহেতু কিছু করতেও পারছি না, আমরা ওই জন্য বলছি যে না, আমরা এই সন্ত্রাসীদের পণ্য আমরা কিনবো না। এবং আরেকটা বিষয় যেটা, আমাদের নদীগুলো দেখেন কি অবস্থা এখন, যে অতিরিক্ত গরম, কারণ আমাদের দেশের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে না। এই দেশটা ছিল জালের মতো নদী দিয়ে ছিটায় ছিল। মানচিত্রটা দেখেন প্রচুর নদী, কিন্তু এখন মানচিত্র দেখেন, গুগল ম্যাপে দেখেন, কোনো জায়গায় নদী দেখবেন না যে সেটা জ্যান্ত আছে। সব নদী শুকায় গেছে। এই যে নদী শুকায় যাচ্ছে কেন? 54 নদীর উপরে 500টা বাদ দিয়েছে। তো এই সামগ্রিকভাবে আমরা ভারতীয় পণ্য বয়কট করছি। একটা স্বাধীন দেশ, সেখানে ভোট হবে, সেটাও ইন্ডিয়া হস্তক্ষেপ করে। তাহলে এখানে যদি হস্তক্ষেপ করে, নাগরিকদের যে একটা মানবিক মর্যাদা, নাগরিকরা নাগরিক অধিকার কখন পায় না? যখন তাদের ভোটের মূল্যায়ন হয় না। নেতাদেরকে যখন নাগরিকের কাছে গিয়ে ভোট চাইতে হয় না, তখন তারা বলবে ও আচ্ছা, ওদেরকে তো প্রয়োজন হচ্ছে না, তো ডোন্ট কেয়ার একটা ভাব। তো এইরকম পরিস্থিতি চলতে যদি থাকে, তাহলে আমাদের এখানে ন্যায় বিচার সুশাসনের জায়গাগুলো সংকীর্ণ হচ্ছে, আর এটা ভারতের আগ্রাসনের ফলেই হচ্ছে।